আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। মেঘলা একটা দিনে ভৈরব নদীর তীর থেকে আপনাদের স্বাগতম। কালকে রাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এদিকে। তো আজকে ভৈরব নদী দেখতে আসছি। এসে দেখছি আজানের বিরতি ছিল। কৃষ্ণচূড়া আর কচুরিপানা ফুল দুইটা ফুটে আছে, খুবই সুন্দর। আসলে মনটা ভালো করার জন্য, আর কি সুন্দর বাতাস বইতেছে। এই বাতাসে কিন্তু ভালো লাগতেছে দেখতে। তো বসে আছি, কিছুক্ষণ থাকবো। এদিকে আমাদের চাচা আসলে মাছ ধরতেছে, তার মাছ ধরা একটু দেখব। বিশেষ করে যখন বৃষ্টি হয় তারপরের দিন কিন্তু ভৈরব নদীতে সিরিয়াল লেগে যায় মাছ ধরার জন্য। সময়টা একটা অন্যরকম। এখন একটা এমন একটা পরিস্থিতি, আসলে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে পৃথিবী মনে হচ্ছে যেন একটা অস্থিরতা ভাব সব কিছুরই মানে লিমিটেড হয়ে গেছে। বিশেষ করে মোটরসাইকেলের উপরে নির্ভর করে যারা জীবন জীবিকা করে নির্ভর করে, তারা কিন্তু আসলে খুবই অশান্তির মধ্যে পড়ে গেছে। কারণ দীর্ঘ লাইন ঠেলে তেল নিয়ে কাজ করাটা আসলে আর পারা যায় না। আগে যেহেতু তেলের ক্রাইসিস ছিল না, যখন তখন কিন্তু আসলে তেল পাওয়া যেত, কিন্তু এখন আর এই তেল এইভাবে পাওয়া যাচ্ছে না। যার ফলে আসলে সব দিকেই কষ্ট, হাহাকার লেগে গেছে তেলের, এবং তেল ছাড়া তো কাজও হবে না। এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে আসলে জীবনযাত্রাও কিন্তু আসলে থমকে যাচ্ছে। ভালো লাগতেছে না, জিনিস চাইলে পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা আসলে। তাই মনে দুঃখ নিয়ে নদীর ধারে বসে আছি। আসলে জীবন জীবিকা যদি ঠিক না হয় তাহলে কিছুই করা যায় না। মানুষের জীবন চলতে গেলে যেমন জীবিকার প্রয়োজন, তেমনি একটা ভালো কাজেরও প্রয়োজন, ভালো চাকরিরও প্রয়োজন। আসলে এমন একটা সময় চলতেছে, আর সব কিছুর চাহিদা মেটাতে গিয়ে আসলে জীবন চালানো যাচ্ছে না। খুবই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। এজন্য প্রকৃতির কাছে এসে বসে আছি। আসলে অনেক সমস্যা নিয়ে তো আসলে জীবন চালানো যায় না, এজন্য প্রকৃতির কাছে এসে বসে আছি। সমস্যা থাকবে, জীবন চলতে গেলে ভালো যেমন জীবিকারও ব্যবস্থা করতে হবে। ঠিক যদি ভালো চাকরি বা জীবিকার ব্যবস্থা না হয় তাহলে আসলে জীবন চালানো কঠিন। সব দিকে পরিশ্রম, রিজিক আসলে কঠিন একটা ব্যাপার। আল্লাহ পাক কার রিজিক কীভাবে লিখে রাখবে সেটাই আসলে সে আল্লাহ পাকই জানে। আর কৃষ্ণচূড়া এবং এই কচুরিপানা ফুল দেখতেছি। আসলে যখনই মনটা খারাপ হয়ে যায় তখনই কিন্তু আমি চলে আসি ভৈরব নদীর তীরে, এবং এই কৃষ্ণচূড়া, এই কচুরিপানা ফুল, বারবার কৃষ্ণচূড়া বলতেছি, কচুরিপানা ফুল কিন্তু দেখে মনটা ভরে যায়। প্রকৃতির ভিতরে আল্লাহ পাক এমন একটা শান্তি দিয়েছে, কিছুক্ষণের জন্য যত দুঃখ কষ্ট বেদনা যা আছে না জীবনে, সব কিন্তু ভুলে যায় এই প্রকৃতির সৌন্দর্য দেখে। ভৈরব নদী আসলে সেরকমই একটি জায়গা, এখানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। বিশেষ করে নদী, এই প্রবহমান নদী কিন্তু দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। একটা মানুষের জীবন চলার জন্য কিন্তু বেশি কিছু লাগে না। একটা ভালো চাকরি বা ভালো একটা রিজিক এর ব্যবস্থা হলেই কিন্তু আসলে হয়ে যায়। তারপরও সমস্যা জীবনে থাকবে, অভাব জীবনে থাকবে। আসলে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে দেখবেন আপনার সব দিক থেকে খারাপ হবে, কোনো কিছুতেই আসলে মিল হবে না। আর ভালো খারাপ মিলিয়ে মানুষের জীবন। কারণ দিন দিন যেভাবে মানুষের জীবনের চাহিদা বাড়তেছে, আসলে চাকরি বলেন আর যাই বলেন সেভাবে কিন্তু স্যালারি বাড়ে না।
স্যালারি কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণে থাকে, আর এই নির্দিষ্ট পরিমাণ স্যালারি থাকার কারণেই কিন্তু আসলে জীবনের চাহিদাগুলো মেটানো যায় না। আর যখনই জীবনে দুঃখ কষ্ট নেমে আসে ঠিক তখনই কিন্তু আমি প্রকৃতির কাছে যাই, এবং এই যে দেখতে পাচ্ছেন না সুন্দর একটি জায়গা এবং বাতাস হচ্ছে, এখানে কেউ কিছু আপনাকে বলবে না, কেউ কিছু আপনাকে বকবে না, বা কেউ কিছু আপনার কে বলেও মানে যে মানে যাই হোক না কেন কেউ কিছু আপনাকে বলবে না। শুধু প্রকৃতি আপনাকে নিজের মনের যে দুঃখ কষ্ট সেগুলো ভোলাতে সাহায্য করবে। এই ভৈরব নদীর তীরে বসে কিন্তু আসলে এই মানে যে দুঃখ কষ্ট বেদনা সেটা কিন্তু আসলে এখান থেকেই মেটানো যায়। আসলে মানুষের যখন আর কিছু করার থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়, একমাত্র আল্লাহ পাক ছাড়া আর বান্দার কেউই আপন নয়। কারণ যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জীবনটা কতটা কষ্টের, এবং এই জীবনের কষ্ট এটা সবসময় থাকবে না, নিশ্চয় একদিন আল্লাহ পাক ভালো অবস্থানে নিয়ে যাবে। আর যতদিন এভাবে কপালে কষ্ট লেখা আছে সেই কষ্টগুলো তো করতেই হবে। এখন আপনি চাইলেই এখানে এসে বসতে পারবেন না, বা বসার মতো ক্ষমতা আপনার হবে না, কারণ আপনি শত ব্যস্ততার মাঝেও কিন্তু এখানে আসতে পারবেন না। কারণ প্রকৃতি এমন একটা জিনিস, এখানে আসা যায় না, কেউ ইচ্ছা করলেও আসতে পারে না, শুধু মনের জোর লাগে এখানে আসার জন্য। এবং প্রকৃতি এমন একটা জিনিস যে জীবনের যতই দুঃখ বেদনা কষ্ট এবং যত কিছু হয়ে যাক না কেন, এই প্রকৃতি আপনাকে মনটা ভালো করে দেবে যদি আপনি আসতে পারেন তার কাছে। অনেক কচুরিপানা ফুল ফুটেছে, এবং এই কচুরিপানা ফুলের দিকে তাকিয়ে হয়তো বা কিছুক্ষণের জন্য মনটাকে একটু শান্ত করতেছি। আসলে জীবনের যাপন করার জন্য যদি আপনার সঠিকভাবে না চলে তাহলে কিন্তু জীবনে খুবই কষ্ট নেমে আসে, এবং এই কষ্ট যত দিন না দূর হয় তত দিন কিন্তু আসলে জীবনটা কষ্টময় হয়ে থাকে। আর সব কিছু দেওয়ার মালিকই কিন্তু আল্লাহ, আল্লাহ পাক কিন্তু সবই দেবে, কিন্তু ওই সামান্য এই যে কষ্ট সেটা করতেই হবে। আর বিশেষ করে বৈশ্বিক যে একটা পরিস্থিতি, বিশেষ করে আমেরিকা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে আসলে কোনো কিছু সুফল আনে না, প্রতিনিয়ত ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আজকে বিশ্বে যে তেলের হাহাকার, এই তেলের হাহাকারটা যদি না থাকতো তাহলে কিন্তু এখন আমরা ঠিকই কাজে কর্মে ব্যস্ত থাকতাম। এখন ব্যস্ত থাকতে পারতেছি না, কারণ লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা কর্মক্ষেত্র নষ্ট হচ্ছে। এখন কিছু করার নেই, যেরকম ভাবে চলবে সেভাবে তো মানিয়ে নিতে হবে। তারপরও যখন মনটা খুবই খারাপ লাগে এই প্রকৃতির কাছে চলে আসি, যতটুকু সময় পাই না কেন, 10 মিনিট 20 মিনিট, আসলে মনটাকে তো ভালো করতে হবে, কারণ খারাপ মন নিয়ে তো আর কাজকর্মে বা মোটরসাইকেল চালানো যায় না। সমস্যা হতেই পারে জীবনে, দুঃখ দুর্দশা কষ্ট আসলে হতে পারে। সঠিক যদি কোনো কিছু না ব্যবস্থা করা হয় রিজিকে, তাহলে তো অবশ্যই এরকম হবেই। হয় আপনাকে ব্যবসা করতে হবে, না চাকরি করতে হবে, আর চাকরি করাটা এখনকার সময় খুবই কঠিন। আসলে সুখের চাকরি আর নাই। সুখের চাকরি আসলে চাকরি জিনিসটাতে সুখের হয় না, এখানে সব সময় আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে লাইফে। কিন্তু যদি একটা ভালো ব্যবসা দেওয়া যায়, ব্যবসায় লাভ লস আছে, কিন্তু আল্লাহ পাক তো বলছেই যে ব্যবসার যে বারাকাটা সেটা কিন্তু 10 ভাগের 9 ভাগই কিন্তু ব্যবসাতে বারাকা আছে। এবং ব্যবসা যদি আপনি একবার কষ্ট করে দাঁড় করাতে পারেন, আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর চাকরি সবসময় পরের অধীনে কখন কি বলে সেটা আসলে সব সময় মানে একটা ভয় থাকতে হয়, এই বুঝি কিছু বললো, এই বুঝি কিছু বললো। কিন্তু আপনার যখন নিজের ব্যবসা হবে তখন আর কিছুই বলতে পারবে না, তখন আপনি মালিক। আসলে সব পরিস্থিতিটা এখন বিশ্বের যে অবস্থা, আসলে যদি ভালো ইনকাম বা ভালো কিছু না করা হয় তাহলে জীবনযাত্রা চলাটা খুবই কঠিন। তারপরে আলহামদুলিল্লাহ
কষ্ট মষ্ট করে জীবন চলতেছে, কিন্তু আমার থেকেও তো অনেকজন অনেক কষ্টে আছে, তাদের চাকরি নাই বা কোনো কিছু আধার নাই, তারাও তো অনেক কষ্ট করতেছে আসলে। একজন শিক্ষিত মানুষ যখন তার শিক্ষাগত যোগ্যতার বাহিরে আহ, যখন চাকরি করতে যায়, তখন কিন্তু আসলে সমস্যাগুলো হয়। কারণ সেরকম চাকরি তো আসলে পাওয়া যায় না, আর চাকরি বললেই তো পাওয়া যায় না, মুখের কথা না যে চাকরি এই বললাম আমার কালকে চাকরি হয়ে যাবে, আসলে সেটাও না। আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনার যদি সেই অনুযায়ী চাকরি না হয় বা প্লেসমেন্ট না হয়, তাহলে কষ্টই থেকে যাবে জীবনের। আর জীবনের কষ্টগুলো আসলে কাউকে আপনি বলতে পারবেন না, আর কেউ বুঝতেও চাবে না, শুধু একমাত্র আল্লাহ পাক ছাড়া। আর এই প্রকৃতির কাছে আসলে আপনার মূলত যে দুঃখ কষ্ট, সেগুলো কিন্তু আসলে আপনি বলতে পারবেন। আপনার পৃথিবীতে কেউ আপনার কথা শুনবে না, আপনি যখন খারাপ সময় পার করবেন না, পৃথিবীতে কেউ আপনার কথা শুনবে না। আসলে এটাই রিয়েলিটি। এখানে স্বার্থপরের জায়গা, এখানে কেউ আপনার কথা শুনবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া মানুষের কেউ আপন না। মানে দুঃখ কষ্ট বেদনা কিন্তু একমাত্র আল্লাহ পাকই শুনবে, এবং আল্লাহ পাকে আপনাকে যদি নিস্তার না দেয়, বিশ্বাস করেন কেউ আপনাকে নিস্তার দিতে পারবে না। আপনি যতই বড় চাকরি করেন বা যতই বড় ব্যবসা করেন, আল্লাহ পাক যদি আপনার সহায় না হয়, তাহলে আর কোনোভাবেই সম্ভব না। আসলে সময়টা এরকম যাচ্ছে, এবং কিছু করার নেই। যতদিন না আসলে সব কিছু ঠিক হচ্ছে, ততদিন আর যতদিন ভালো কিছু একটা না হচ্ছে, ততদিন হয়তো বা মানুষের জীবনে, শুধু আমার জীবনে না, সবার জীবনে কষ্ট থাকবে। এভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। আসলে আল্লাহ পাক সবারই রিজিকের দায়িত্ব নিয়ে রাখছে। আল্লাহ পাকই সময় ঠিক করে দেবে, এর ভিতরে দুঃখ কষ্ট আপ অ্যান্ড ডাউন আসবে, সেগুলোকে মানিয়ে নিতে হবে। আর মানিয়ে নিতে কেউ পারে কেউ পারে না। আর প্রকৃতি আপনাকে সেই সুযোগটা দেবে যে কিছুটা সময় হলেও আপনার মনটা ভালো করে দেবে। আপনার জীবনে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, যদি একটু সময় বের করতে পারেন, প্রকৃতির কাছ থেকে ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ পাক এই প্রকৃতির মাঝে কতটা শান্তি দিয়েছে। আপনি যখন নিজের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকবেন, তখন আপনি দেখবেন সে ফাঁকা মরুভূমি হোক, বড় নদী হোক, আর এবং এরকম ছোট গাছপালা ঘেরা কোনো জায়গায় হোক না কেন, প্রকৃতি তো প্রকৃতি। আল্লাহ পাক সব এই প্রকৃতির মাঝেই মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনার যে একটা শান্তি, সেটা কিন্তু দিয়ে রাখছে। দোয়া করি সবার জীবনের দুঃখ কষ্ট কিন্তু শেষ হয়ে যাক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সেই ব্যক্ত করেই আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং এই চ্যানেলটি আপনাদের। আসলে আমি আহামরি ভালো ভিডিও বানাতে পারি না, যতটুকু বানাতে পারি বা যতটুকু আসলে করতে পারি, এর ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রফেশনাল মানে ভিডিওগ্রাফার না, বা ভিডিও মেক করতে পারি না, যতটুকু পারি হয়তো বা আপনাদের বিরক্তি হাসির কারণ হই, তারপরেও চাই বারবার আপনাদের কাছে ফিরে যেতে। অবশ্যই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং ভালো একটা জীবন জীবিকার ব্যবস্থা করে দেখ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।